الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى والذين آمنوا أشد حبا لله وقال تعالى الرحمن فاسأل به خبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين الشاكرين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় দয়া মেহেরবানি আমাদের উপরে যে এক মাস পরে আবার আমরা মাসিক মাহফিলে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন আল্লাহ পাক। আগামী এক মাস যাওয়ার পরে আবার মাসিক ইজতেমায় উপস্থিত থাকতে পারবো কিনা এ কারো জানা ও এজন্য কেন কি প্রয়োজনে আসছেন এই মাহফিলে আসছেন নিয়তকে খালেস করেন যদি সহি হয় আসার নিয়ত যদি সহি হয় মাকসাদ যদি সহি হয় মান জাদ্দা জাদা কেউ যদি পাইতে চায় চেষ্টা করে তাহলে সে পাইয়াই যাবে। বিশেষ করে আল্লাহ তাআলার ব্যাপারে দুনিয়ার অন্যান্য মাকসাদে মানুষ চেষ্টা করলে কেউ কামিয়াব হয় কেউ কামিয়াব হয় না, গ্যারান্টি পুরাপুরি পারে না। পরীক্ষা দিছে 100 জন ছাত্র, এর ভিতরে ফার্স্ট ডিভিশনে কে পাস করবে, কতজন পাস করবে, সেকেন্ড ডিভিশনে থার্ড ডিভিশনে কতজন কেউ বলতে পারে। কিন্তু কোন সালেক কোন তলেক কোন বান্দা পাওয়ার জন্য যদি ইখলাসের সাথে চেষ্টা করে তাহলে সে অবশ্যই আল্লাহকে পাওয়া যায়। কারণ আগে বর্ণিত আছে মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। কোন বান্দা আমার দিকে যদি আঘাত অগ্রয় আঘাত উদাহরণ দিচ্ছে আমাকে পাওয়ার জন্য আমি তার দিকে এক হাত অগ্রসর। মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। কোন বান্দা যদি আমার হাত অগ্রসর হয়, এক হাতের পরিবর্তে এক বিগতের পরিবর্তে বলছে এক হাত, আর এক হাতের পরিবর্তে এক হাত দুই হাত নয়, এক বার 3.5 হাত। ومن تقرب إلي ذراعا تقربت باعا।
ওয়ামান আতানি ইয়ামশি, ইয়ামশি মাসা ইয়ামশিয়ান, স্বাভাবিক গতিতে চলা, স্বাভাবিকভাবে চলা। আমার কোন বান্দা আমাকে পাওয়ার জন্য যদি স্বাভাবিক আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতাইতুহু হারওয়ালাতান। হারওয়ালা বলা হয় মা ঘরে বসে দিয়েছে, হঠাৎ করে বাচ্চা উঠানে টাকায় করে এক চিৎকার দিছে, মা কেমনে দেখব? দৌড়বো যে কেমন দৌড়, স্বাভাবিক দৌড়। ছেলে শিক্ষার শুনি বোনও দৌড় দিছে, চাচিও দৌড় দিছে, খালাও দৌড় দিছে, মাও দৌড় দিছে, কার দৌড় কিরকম হইব? এটাকে বলা হয় হারওয়ালা। আমার কোন বান্দা যদি তার সামান্য সীমিত শক্তি নিয়ে আমাকে পাওয়ার জন্য কত কদমে যদি অগ্রসর হয়, আমি সর্বময় ক্ষমতার মালিক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার সর্বময় শক্তি নিয়ে জাফাইয়া পড়ি তাকে রহমতের কোলে টানিয়ে আসে। কিসের কেন পাইতেছি না? ত্রুটি কোথায়? ত্রুটি কোথায়? हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, राह दिखलाओ कैसे राह मंजिल ही नहीं, राह दिखलाओ कैसे राह रुबे मंजिल ही नहीं। মাওলানা পাক দেওয়ার জন্য তৈয়ার, নেওয়ার মতো কেউ নাই। সবার সামনে দুনিয়া, সামনে দুনিয়া, কারো দিনের শুরুতে দুনিয়া, কারো দুনিয়ার শুরুতে দুনিয়া, সবার সামনে দুনিয়া, সবার সামনে। ও হযরত হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত দুঃখের সাথে বলতেন, মৌলভী সাইফুল্লাহ, মানুষ তো আমার কাছে অনেক অনেক মানুষ, কিন্তু আসল উদ্দেশ্য লইয়া তো মানুষ আইয়ে না। আসল কিল্লা আইয়ে, পানি ফোড়ার লাগিয়ে, তেল ফোড়ার লাগে, মামলা মোকদ্দমা করছে দোয়ার লাগিয়ে, এই অসুবিধায় দোয়ার। মাওলাকে না পাওয়ার ব্যথা বেদনা নিয়ে মাওলাকে পাইতে চাই, কিভাবে মাওলাকে পাবো, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তো মানুষ বেশি আইয়ে না। আহা, হায় 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 হায়। হযরত মূসা আলাইহিস সালাম কোহে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে একজন খোদার আশেক বান্দা খোদাকে পাইব, কেমনে পাইব? হযরত মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নিকটে বললেন, তো আপনি তো মাওলা পাকের সাথে কথা বলেন, আমি মাওলাকে পাইতে চাই, কেমনে পাবো একটু জিজ্ঞাসা করি, কিসের বিনিময়, কি দিলে পাবো? আরে জমিন কিনতে হলে একখানে জমিন কিনবেন, টিয়া কতক্ষণ দিলে পাওয়া যাইব? কি কর? হ্যাঁ, মাছ কিনবেন, টাকা কতক্ষণ লাগবে? মোরগ কিনবো, ইয়ান বাজারে যান না, কি কর? হ্যাঁ, তো আল্লাহকে যে পামু, আল্লাহকে যে পাইতে চাই, কেমনে পামু? আবাদত কতটুকু করলে পাবো? রোজা কি পরিমাণ রাখলে পাবো? তেলাওয়াত কি পরিমাণ করলে পাবো? জিকির কি পরিমাণ? অর্থাৎ কিসের বিনে আল্লাহকে পাবো? এই কথা আমি আল্লাহকে পাইতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাওলায়ে পাক, এক বান্দা তোমাকে পাইতে চায়, জিজ্ঞাসা করছে কিসের বিনিময়ে পাওয়া যাবে? কিসের বিনিময়ে পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মূসা
আমার কোনো বান্দা যদি আমাকে পাইতে চায়, যে বান্দা আমাকে পাইতে চায় তাকে বলে দিও, আমার বান্দা যদি আমাকে পাইতে চায়, এই বাচ্চারা কথা বলো না, ছোট বাচ্চাকে খারাপ লাগলে অসুবিধা করলে যাও তোমরা আড়ি গুড়ি আইয়ে যাও, এসব কথা বলতে না, যাদের অসুবিধা লাগে উঠে যায়, ছুটি লাগতো না, কথা বলছো নি তো যেটু বেশ দূরে যাই ওরা যাই, কথা কইও না তো, সামনে যাওয়া লাগবো নি, হ্যাঁ আল্লাহ কি বলছে, আল্লাহকে পাইতে চায় কিসের বিনিময়ে? ও মুসা আমার বান্দাকে বলিয়া দিও, আমার বান্দা যদি আমাকে পাইতে চায় দুইটা জিনিস দেওয়া লাগে। কি? এক নম্বরে দুনিয়া দিতে হইব, আখিরাতও দিতে হইব। দুনিয়া দিতে হইব, দুনিয়া আখিরাত দুইটা দিয়া দেয় তাহলে আমাকে পাই। দুনিয়া আছে কদ্দুর, কে কদ্দুরের মালিক আছে, কে কোন কাছে নিয়ে দিয়ে লাইলে চলবেন কেমনে? ঘর থাকবো কোনায়, বাড়ি থাকবো কোনায়, ছেলে মেয়ে থাকবো কোথায়, চলবেন কেমনে? ইয়ে দিবেন কেমনে? আটা ইয়ে নাও আইছে না আখরাত, তো আল্লাহকে পাইতে হলে দুনিয়া আখরাত দোনোটা। দুনিয়া বলতে কোন দুনিয়া? খেয়ালি দুনিয়া আছে। কি এই নামাজ পড়লে দুনিয়ার কথা মনে আইয়ে না, এই কথা মনে হয়, এই কথা মনে হয়, এই কথা মনে আইয়ে, কিলে মনে আইয়ে? হ্যাঁ আমার কাছে দুনিয়া আছে, দুনিয়া ইয়ান দিয়া লাইলে দুনিয়ার কথা আর আইতো না, ইয়ান কেন মনে হয় আইতো না। তা খেয়ালি দুনিয়া আছে, আমার এর দূর আছে, তখন টাকা পয়সা আছে, এটারে এমনি তাড়া করলে, এমনি করলে, এমনি করলে আরো এর দূর হইব, আরো এর দূর হইব, আরো এর দূর হইব। ঘর দরজা এখন এরকম আছে, এই তারপরে একটু টাকা পয়সা হইলে ইনসাইড করতে পারুন, এরকম দোতলা করতে পারুন। এই একটা খেয়ালি দুনিয়া। এটা কি খেয়ালি দুনিয়া? ওদিকে যারা করে আখেরাতটা আমার হয় না, কিন্তু একটা খেয়ালি আখেরাত আছে। হ্যাঁ আমি ইবাদত বন্দেগী করতেছি, আমার ব্যস্ততা কিরকম হইব? একবারে ছোট ব্যস্ত যাবে, এতে বলে 10 দুনিয়া পরিমাণ হইব। হ্যাঁ তা আমি একবারে ছোট পাইতাম কিনলে, আমি তো আমার সত্য নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এশারও পড়ি, জিকির আজকারও করি। হ্যাঁ এই একটা আখেরাতের একটা নকশাও কি সামনে লই ইবাদত বন্দেগী করতে আছে। বান্দা আমাকে পাইতে হইলে নোটা তোমার ফাইল তোমাকে আর কাছে জমা দিব। দুনিয়ার চিন্তাও বাধ্য, আখেরাতের চিন্তাও বাধ্য, শুধু শুনতে আয় আমাকে পাইতে হইলে। ও মুসা আমার বান্দাকে বলো যদি আমাকে পাইতে চায় তার দুনিয়াও আখেরাত দুইটা যেন আমাকে জমার কাছে জমা দেয়। এটাকে শেরকে খফি বলে। ইন্না শেরকা লাযুলমুন আযীম। প্রাথমিক পর্যায়ে আবেদ যারা, তাদের জন্য তো জান্নাত থাকবে, আখিরাতের নকশা থাকবে। কিন্তু তলেবে মাওলা যে আল্লাহকে পাইতে চাবে তার সামনে কোনো নকশা। এই কথা পরে ওই লোক অজ্জের মধ্যে আসি গেছে। আরে আমি তো মনে করছি আল্লাহ পাক এমন জিনিস চাইবো দিতাম যেটা আমি, আরে অনেক হাতটা না কি কয়, অনেক হাতটা কি অনেক সস্তা। আরে কোন আপনার দেবের মধ্যে, হ্যাঁ আমাদের বাড়িঘরের একটা নকশা আছে, ব্যবসা বাণিজ্যের একটা নকশা। 4 মাস 6 মাস পরে এক জায়গায় যাইবেন, সেখানে ব্যবসা বাণিজ্য করবেন, হেটারও নকশা আছে। কে একখানি জমিন বেচবো, কিনলে নকশা তো না আরে দিলে দিয়ে দেবো, ইয়া তো সস্তা রাখে এক নিয়েও তো না, এরকম নকশা তো আরো কখন বানাই লিতে আরো ইয়ে। তো ওই বুজুর্গ বলে कीमते खुद हर दो आलम गुफ्ताई, कीमते खुद हर दो आलम गुफ्ताई, निरखे बाउन के आरजानी होनो, निरखे बाला कुन के आरजानी। ओ खुदा তুমি দাম এত কমাইলা কিনলে ব্যাগ আসবো কি কি কয়, এত ব্যাগে কিনতে আসবো তোমারে। হ্যাঁ খেয়ালি দুনিয়া দিতে কোনো অসুবিধা আসেনি, আবার তাই জন্য দিয়ে লেতে কোনো অসুবিধা আসেনি।
এই মতে খোদ হর দো আলম গোপ্তাই মিরকে বালা কোনকে রানি এতে কি কয় পাগলে খোদা তোমার দাম বাড়াও, এত হাসতে হইল না, এত হাসতে হইল না, হেলে বেকায় দেব, হেলে বেকায় দেব, নির্ঘে বালাকে আর জানি হলো। কিন্তু কর না, হ্যাঁ দুনিয়ার খেয়াল অন্তর থেকে বাইরে তো সহজ নেই। হ্যাঁ যখন বাধা আসে দুনিয়া দুনিয়া আরে দুনিয়া তো কোথায় দিয়ে যাই কিনলে ভিতরে, তাহলে দেওয়া দেওয়া কি হয় না, দেওয়া কি দেওয়া কিছু হয় না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে দিছে আল্লাহর রাস্তা, হ্যাঁ চোখ বান্ধি লইছে, জবাই করতেছে, কাটা যায় না কেন, চোখ বান্ধে এবার দোনো হাতে ছুরি ধরে হোঁচাইতে আছে, গড়গড় শব্দ হইতেছে, হ্যাঁ দুম্বা জবাই হইতেছে, গড়গড় শব্দ হয় না, রক্ত বার হইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি ইসমাইল জবাই হয়ে গেছে, এরকম দিয়া লাগতে হইব। এই মতে কোদ আর দোয়ালতাই নিখে বালা কোনকে আর জানি হলো। মাওলাই পাকছে বান্দা তোমার কাছে তোমার খেয়ালি দুনিয়া খেয়ালি আখেরাত সব চিন্তা বাদ দাও, আমার চিন্তা ছাড়া তোমার অন্তরে যেন আর কোনো চিন্তা না থাকে, আমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না থাকে। আর এতে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন গোপ্তা মোরা গড়কে তুস্তি আকলো যা, গোপ্তা মোরা গড়কে তুস্তি আ যা, বর্মানি আকশো মখা। আরে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন একদিন জিকিরের পরে যখন মুরাকাবায় বসলাম, মাওলাকে বললাম মাওলা আমি একমাত্র তোমাকে চাই, আমার আকল বুদ্ধি জ্ঞান আমার বলতে যা কিছু আছে সব কিছু তোমার জন্য দিয়া দিলাম, মোরা ঘরকে তুস্তি আসলো যা। ও খোদা তোমার প্রেম সাগরে ডুব দিছি, আমার আর অন্য কোনো উদ্দেশ্য। আরে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জবাব আসছে, অন্তরে জবাব আসছে, যাও যাও এত বাহাদুরি আমার সামনে করিও না, তুমি তো ব্যাগ আমার লাই ব্যাগ আমার দিয়ে লাইছো, আমি ছাড়া আর কিছু তুমি পাইতে চাও না, সরা আমার সামনে, আমি তোমার চিনি কি, আমি তোমারে বর্মানি আমার এই কিস্সা শুনাইও না, আমি বালা করে জানি। মান্না দানাম উনচে আন্দে সিদাই, এর অন্তরে অন্তরে কি কল্পনা হইতে আছে আমি জানি না, তুই কি চিন্তা করো আমি জানি না। মান্না দাম উনচে আন্দে সিদাই, আয় দো দিদা দোসরা চুকি, দো দিদা से ले টেকরা ওরে টেকরা চাই রয়েছে, আমনে মনে করছেন আমনের দিকে চাই রয়েছে, সব আমনের দিকে চাই রয়েছে, আরেক দিকে কি কর, হ্যাঁ টেকরা এক টেকরা পাঠাইছে, আমার টেবিলের উপরে ওটা গ্লাস আছে, এই গ্লাস গেল টেকরা কিন্তু একটারে দুইটা দেখে, গ্লাস ওকে ইয়ে দেয় আর একটা ইয়ে দেয়, আচ্ছা হুজুর গ্লাস তো দুগা কোন গানতাম না, গ্লাস দেখো না দুগা পাড়ি দি ভাঙ্গি এলা, ঠিক হয় ওকে বাড়ি দিছে আর গো নাই, কথা বুঝলেন। আয় দো দিদা দোসরা দিদাই, কয় রে এরে তুই দেখতে দেখাস, তোর পাগড়ি জুব্বা তোর বেশভূষা দেখলে মনে করে তুই আল্লাহওয়ালা, তুই যে দুনিয়াওয়ালা, আমার দিকে নজর করি রয়েছ, তোর নজর দুনিয়ার দিকে, টেকরা এরে কানা তোর দিলের অবস্থা কি আমি জানি না। আয় তো দিদা দোস্তরা
যদি দাই, তুই আমারে কি মনে করছ? তুই আমার দিকে চাই, সব মানুষে মনে করে তুই আল্লাহ আল্লাহ। তোর ভিতরে যে দুনিয়া, এটাকে আমি জানি না। গোপ্তা মোরা গর্গে তুস্তি আকলো যা রাও রাও বর্মানি अब मका मानना दाना उनसे अंदेशी दाई आए दो दीदा दोस्तों राजो दीदाई। কথা সংক্ষেপ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি ওয়াক্ত সিকাত নামাজে ইহদিনাস সিরাত আছে, সিরাতুল মুস্তাকিমের উপর নাই। ওরে কি কয়, সিরাতুল মুস্তাকিমের উপর না থাকলে নামাজে দাঁড়াইছে কেন? হ্যাঁ, আসলে হাজির না, তাহলে হাজির লাগে নয় তো না। কি কয়, আমাকে সঠিক পথ দেখাও। তারপরে সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত থাকার দোয়া করতেছেন, এই না দেখাও সিরাতুল মুস্তাকিম কোনটা, ভালো করে বুঝেন। এটার ব্যাখ্যা করব। রাতুত তরিক ইসাল এলাল মতলুব সব দেখাই দেওয়ান, দড়ি একবারে পৌঁছাই দেওয়ান, যত ব্যাখ্যা করেন। সিরাতুল মুস্তাকিম বন্দা বন্দা মাওলাকে পাইতে চায়, আর কোনো দিকে তেমন সমনে কোনো দিকে নাই। ইয়ার তো আমি মুখ দেবেন বন্দা মাওলা, কি বন্দা কাকে পাইতে চায়? মাওলা চায়, এটা সিরাতুল মুস্তাকিম। নামাজ পড়ি, আবাদত করি, বন্দেগী করি, ইয়া না আইউনাল্লাহ কি নফস ঘুরাই লইছে, নফস ঘুরাই লই যেতে আছে, এদিক সেদিক লই যেতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা গো তোমাকে পাওয়ার সোজা পথ আমাকে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাওয়ার রাস্তা, আহা, একটাকে বলা হয় রাস্তা কোনটা? ও হায় 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 হায়, উসুল ইলাল্লাহ। एक सफर है तब मंजिल, एक सफर मंजिल में है, एक सफर है तब मंजिल, सफर मंजिल में है। মাওলাকে পাওয়া পর্যন্ত মুজাহাদার একরকম, মাওলাকে পাওয়া পর্যন্ত মুজাহাদার কি একদম পাইলাম না পাইলাম না পাইলাম না, পাইতে চাই পাইতে চাই পাইতে চাই। সাগর দেখবো, সাগর সাগর কই? কক্সবাজার যাই দেখি। এই সফর এখান থেকে শুরু হইলো, সোনাপুর যাইব, চট্টগ্রাম যাইব, কক্সবাজার গাড়িতে, কক্সবাজার কি পাইছে? কি পাইছে? সাগর পাইছে। সাগর দেখা হয়েছে, এখন শুরু হয়তো না। সাগর দেখ ঝাঁপ দ, স্টিমার ল। ইয়ান তো ইয়ান পর্যন্ত গেলতে যাইতে তো তোমার একদিন লাগলো, একদিনে আধা বেলা লাগলো। সাগর দেখতে কদিন লাগবো? সাগর দেখতে সারা জীবন। কোনখানে গভীরতা কতটুকু, কোনখানে কি আছে। আহা, এক সফর है तब मंजिल, एक सफर मंजिल में है। মেহনত মুজাহাদা করতে 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 সালেক যখন মাওলা পর্যন্ত পৌঁছা যায়, ওসুল ইলাল্লাহ, ওসুল ইলাল্লাহ। মাওলাকে পাইয়া যাওয়ার পরে কাম শেষ ন, শুরু ইয়ান্তন শুরু। এটার শেষ আছে, এটার শেষ আছে, কিন্তু মাওলাকে পাইয়া যাওয়ার পরে এর শুরু হবে। ও হায় 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 হায়, আল্লাহ তাআলার গুণবাচক 99টা নামের হাত খুলতে থাকবে, এক এক করে হাকিকত খুলতে থাকবে। আল্লাহ পাক বলেন,
আরহামুর রাহিমিন, রহমান রহিম, খোদার দয়া সারা জগৎবাসীর উপরে কোনখানে কিরকম দয়া করতেছে এটা নজরের মধ্যে বাঁচতে থাকে। সাইরাল আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফত খালেক, তিনি সৃষ্টি করেন, সৃষ্টি রহস্য। প্রতিটি কীট, বৃক্ষ, তরুলতা, এক একটা গাছ, এক একটা লতা, এক একটা পাতা, আল্লাহ পাকের সৃষ্টি রহস্য চোখের সামনে হাকিকত খুলতে থাকবে। এমনি ভাবে আল্লাহ পাক জাল্লা শানুহু তাকাল্লাকু বিআখলাকিল্লাহ। হায় হায়, সেটা ভিন্ন লাইনের কথা। ও হায় হায়, সহজে বুঝেন তো, অন্তর থেকে ব্যাগ জারি ফেলাইছে। কিসের মাধ্যমে? শুধু জিকির করতেছি। হ্যাঁ, শুধু সংখ্যা পুরা করলে হতো না, সকালে বিকাল তসবিহ আদায় করে হাকিকত বসাইতে হইব দিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা বলতেছি, লা ইলাহা তো তলোয়ার কাটিয়ে লাইতে, আমার অন্তরে আমার এক আল্লাহর নকশা ছাড়া অন্য কোন নকশা যেন না আসে। আদর কতলে গায়ে রে হকবেরান, তেগেলা দর কতলে গায়ে রে হকবেরান, দরনে ঘর আখের কে বাদে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এমন ভাবে লা ইলাহা বলার সাথে সাথে তোমার অন্তর থেকে গায়রুল্লাহর নকশা যেন দূর হয়ে যায়। ইল্লাল্লাহ বলার সাথে যেন আল্লাহ তাআলার তাওহীদের নূর তোমার দিলের ভিতরে এমন ভাবে ঢুকে গায়রুল্লাহর জায়গা যেন ভিতরে আর না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতে থাকে, জিকির করতে থাকে। শুধু আন্দাজন সংখ্যা পূরণ করলাম, এতবার এতবার। এবার কামিয়ত আর কাইফিয়ত। কামিয়ত হলো সংখ্যা, শুধু সংখ্যা পূরণ করা। জোরে কালবের সাথে আনা জালিসু মান যাকারানি। হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা যখন আমার জিকির আরম্ভ করিয়া দেয় আমি তার কাছে চলিয়া যাই। বান্দা আমরা টোকাই কোনায় পাইব, বান্দা আমাকে তালাশ করি পাইত না। জালিসু মান যাকারানি, বান্দা জিকির করতে করতে গায়রুল্লাহর নকশা যখন অন্তর থেকে দূর হয়ে যাবে তখন তার কাছে অনুভব হইব। ছোট বাচ্চা বুঝেনি, মার কোলে আছে না কার কোলে আছে বুঝেনি, বুঝে না? হ্যাঁ, ও মা কি কর, বনি কোলে লইছে কান্দে, খালাকে কান্দে, নানি কোলে লইছে কান্দে। মা তো যা যেন তোকে কার কোলে থাকতো না, জন আমার কোলটোকা কি কর, জন আমার কোলটোকা তোর এমনিতে মা কোলে লইছে লগে লগে ঠান্ডা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আনা জালিসু মান যাকারানি, আমার বান্দা যখন আমার জিকির আরম্ভ করিয়া দেয়, বান্দা আমাকে কিভাবে ডাকে, আমি বান্দার সাথে মিশিয়া যাই, বান্দার অন্তর। আনা জালিসু মান যাকারানি। হায় 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 হায়। আল্লাহ পাক আমার কাছে আইয়ে জিকির করলে দেয় না কা, কিছু তো অনুভব করতে পারে না। তো কেমনে আল্লাহ পাক তোমার একটা রু দিছে, এটা কেমনে তোমার দুনিয়ানো বুঝো না, তো আল্লাহ তোমার কাছে আইলে কেমনে বুঝবো? ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকেয়াস হাসে রব্বুন নাসে রাব জানে না। আমি তো কইতে পারি না, আমার মাওলাকে আমি দেখি না, কিন্তু আমার মাওলাই পাক আমাকে আর একটা রু দিছে। আমার এই রুর সাথে আমার মালিকের সাথে কানেকশন। এরকম কানেকশন। বাতি জ্বলতেছে, জ্বলে কেন জ্বলে? তারের মাধ্যমে বিদ্যুতের পাওয়ার হাউসের সাথে বাতির কানেকশন আছে। আমি চোখে দেখি, কেমনে দেখি?
কেমনে দেখি? আল্লাহ বাসির, সামিউম বাসির, শোনার খোদার সেবক। আমার রূহের মাওলাই পাকের সাথে একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। রূহটা ভিতরে থাকার কারণে এই জন্য আমি চোখ দিয়ে দেখতে আছি, কান দিয়ে শুনতে আছি, অন্তরে বুঝতে আছি। এতেসালে তাকাইও বেতে আস্তে রব না সে রাবা জানে না। কেমনে বুঝবা? তোমার মোবাইলের সাথে নেটওয়ার্ক কেমনে? হ্যাঁ, সারা পৃথিবীর মোবাইলের সাথে তোমার মোবাইলের সম্পর্ক। নম্বর টিপ দিলে হিয়ানে যায়, রিং বাজে। আমেরিকার কোন টিপ দিলে এখানে আসে রিং। কি এত্তেসাল আছে? কি আছে? এত্তেসালে বেতাকাইও বেতে আস্তে রব না সে রাবা জানে না। হায় 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 হায়, কেমনে পাওয়া যাইব? কেমনে পাওয়া যাইব? চেষ্টা করো, যেভাবে চেষ্টা করছি। একটা রুটি বানায়, একটা রুটি সাবাই খাইতে কতবার জিকির করার স্টল, ইয়ান হিসাব করি রুটি খানা বন্ধ করছি। গমেরে ভাজি গুঁড়া করি ছাতু বানাই লইছি। আটা গুলি রুটি যান বানান লাগে না লাগে, বাস পানির মধ্যে ছাতুটি গুলি লই, তাহলে সময় দিকে। আহা আহা, ও मोहब्बत तो है दोस्त बड़ी चीज है। আমরা কি এর খোদার মহব্বতের দাবি করো? মহব্বতের কি আছে? মহব্বতের এক জাররা সরষে পরিমাণও আমাদের কাছে নাই। मोहब्बत तो है दोस्त बड़ी चीज है, ये कुछ कम नहीं हमको हसरत मिली, ये कुछ कम नहीं हमको हसरत। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও আমার মুহিব্বিনেরা, আল্লাহ পাকের আশিক হওয়া তো বহুত বড় কথা, আল্লাহ পাকের প্রেমিক হওয়া তো বহুত বড় কথা, আল্লাহকে পাওয়া তো বহুত বড় ব্যাপার। কোন বন্দার অন্তরে যদি আল্লাহ পাক না পাওয়ার ব্যথা দিয়ে দেয়, আহারে পাইলাম না, আহারে পাইলাম না, না পাওয়ার ব্যথাও যদি কারো অন্তরে আসে, এটাও কম সৌভাগ্যের কথা নয়। মোহাব্বত তো আয় দোস্ত বড়ে চীজ, ये कुछ कम नहीं हमको हसरत मिले। अल्लाह
وآله وأصحابه যাদের ওযু নাই ওযু করে আসে এই একটু পরে বয়ান আছে আমার ওই শান্তিরাটের পূর্ব